আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ শাবান মাসের বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ জুমার রাতে ইস্তেগফার ও তাওবার দোয়াটি চুপি চুপি অন্তত 70 বার পড়ুন। সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এই জীবনে চোখ দিয়ে মোবাইল, টিভি, সিনেমা, অশ্লীল গান বাজনা দেখে দেখে যত ধরনের গুনাহ করেছেন, এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন, এই অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন, এই কান দিয়ে অশ্লীল গান বাজনা, অশ্লীল কথাবার্তা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন, এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা গালমন্দ করে যত প্রকারের গুনাহ করেছেন, মোট কথা এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবেন, গায়েবী সাহায্য দান করবেন। প্রিয় দর্শক, যদি আপনি এই দোয়াটির আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে ঋণ মুক্তির তৌফিক দান করবেন এবং মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ দুইটি দোয়া সম্পর্কে জানিয়ে দিব। যেই দোয়াটি মাত্র একবার পড়লে বিনিময়ে 10 লক্ষ নেকি লাভ হই এবং 10 লক্ষ গুনাহ মাফ হই। যেই দোয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন। দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব, যেন আপনারা খুব সহজে দোয়াগুলো শিখতে পারেন এবং আমল করতে পারেন। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ হবে। তেমনি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে জুমার দিন শুরু হয়ে যায়। সেজন্য বৃহস্পতিবার দিবাগত রাতকে জুমার রাত বলা হয়। তাছাড়া এই বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় এবং এই বৃহস্পতিবার আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ
হাদিস নম্বর 747। অপর হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। প্রিয় দর্শক, বৃহস্পতিবার নবীজির একটি প্রিয় আমল ছিল রোজা রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখতেন। এ প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সোমবার ও বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। তাছাড়া বর্তমানে শাবান মাস চলতেছে, আর কয়েকদিন পরেই রমজান মাস শুরু হয়ে যাবে। এই পবিত্র শাবান মাসে নবীজি বেশি বেশি পরিমাণে নফল রোজা, জিকির আজকার এবং নফল নামাজ পড়তেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে শাবান ও রমজান মাস ছাড়া অন্য কোনো 2 মাসে একাধারে রোজা রাখতে দেখিনি। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 2336। অপর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে শাবান মাসের মতো এত অধিক পরিমাণে নফল রোজা আর অন্য কোনো মাসে রাখতে দেখিনি। এ মাসের সামান্য কয়েকটি দিন ছাড়া পুরো মাসই নবীজি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 737। অপর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, রমজান মাসের পর কোন মাসের রোজা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ? উত্তরে নবীজি বলেছিলেন, শাবান মাসের রোজা, রমজানের সম্মানার্থে। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 663। শাবান মাসের ও শাবান মাসের রোজা রাখার ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে রোজা রাখতে দেখিনি। তখন নবীজি বললেন, রজব ও রমজানের মাঝে এমন একটি মাস রয়েছে যে মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে, অথচ এ মাসে আল্লাহ তাআলার দরবারে আমলনামা উঠানো হয়। অতএব আমি এটা পছন্দ করি যে আমার আমলনামা রোজা থাকা অবস্থায় উঠানো হোক। এ প্রসঙ্গে হাদিসটি নাসাই শরীফে বর্ণিত হয়েছে। অতএব প্রিয় দর্শক, এই পবিত্র শাবান মাসে নবীজির সুন্নাহের অনুসরণে বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখার চেষ্টা করুন। বিশেষ করে এই পবিত্র শাবান মাসের সোমবার, বৃহস্পতিবার এবং এই মাসের 13, 14, 15 তারিখে অবশ্যই রোজা রাখার চেষ্টা করুন। বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হবে, গুনাহ খাতা মাফ হবে এবং রোজা আপনার জন্য সুপারিশ করবেন। দর্শক, রোজার অসংখ্য ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। যেমন এক হাদিসে নবীজি বলেন, জান্নাতে রাইয়ান নামে একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজাদার ব্যক্তিগণ প্রবেশ করবে। এছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে, হাদিস নম্বর 1896। অপর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নম্বর 2840। মুসলিম শরীফ, হাদিস নম্বর 1153। অপর হাদিসে নবীজি বলেন, রোজা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলা খাদ্য ও পানীয় থেকে বিরত রেখেছিলাম, তাই আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ গ্রহণ করুন।
মুসনাদ আহমদ হাদিস নম্বর 6626। অপর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি রোজা অবস্থায় ইন্তেকাল করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ আল জামে হাদিস নম্বর 6224। প্রিয় দর্শক, রোজা যেহেতু আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের বিশেষ মাধ্যম, তাই ফরজ রোজা ছাড়াও নবীজির ঘোষিত বিশেষ বিশেষ দিনে রোজা পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে এগিয়ে আসা জরুরি। প্রিয় দর্শক, হাদিসে এমন একটি দোয়ার কথা বলা হয়েছে যেই দোয়াটি মাত্র একবার পড়লে বিনিময়ে 10 লক্ষ নেকি লাভ হবে এবং 10 লক্ষ গুনাহ মাফ হবে। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি একবার পড়বে বিনিময়ে তার আমল নামাই 10 লক্ষ নেকি লেখা হবে এবং তার 10 লক্ষ গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে হাদিস নম্বর 3429। হাদিসে এমন একটি দোয়ার কথা বলা হয়েছে যেই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে এবং নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়াটি 3 বার পড়বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুআজামুল কাবীরে সিলসিলাতুস সহিহাতে। অপর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার করে পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ শাবান মাসের বৃহস্পতিবার দিনে বা রাতে, বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাতে ইস্তেগফারের এই দোয়াটি চুপি চুপি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1517, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3577। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, মন থেকে তাওবা করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল
ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আরও অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে তার সকল দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ, মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো ইস্তেগফারের আমলকারীকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। অতএব আজ বৃহস্পতিবার, আল্লাহ তাআলার কাছে আমল পৌঁছানোর গুরুত্বপূর্ণ এই দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, যারা খুবই দুশ্চিন্তা, পেরেশানিতে আছেন, বিপদ মুসিবতে আছেন, তারা হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি দুশ্চিন্তা, পেরেশানির সময় সকাল সন্ধ্যায় এই দুয়াটি 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা, পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজকর্মে মন বসে না, তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন এবং আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু সাহায্য চাইলেন। তখন হযরত আলী তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না যা আমাকে নবীজি শিখিয়েছিলেন? যদি তুমি এই দোয়ার আমল করো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে গায়েবীভাবে
সাহায্য করবেন। আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত আলী এই দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3563, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1321। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে বিভিন্ন উদ্দেশ্যে দোয়া করে থাকি, কিন্তু আমাদের কাহারও দোয়া কবুল হই, আবার কাহারও দোয়া কবুল হয় না। হাদিসে নবীজি এমন একটি দোয়ার কথা জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার আমল করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এবং সেই দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে? অতঃপর সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারপর নবীজি বললেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন, কিভাবে এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, প্রার্থনা করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাতে অন্তত 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন। সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই, সাধারণ নফল নামাজের মতো করেই 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন। তারপর এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের এই দোয়াটি 3 বার পড়ুন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। অথবা আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তারপর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে
ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দেবেন। আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক লাভের দোয়া করুন। ঋণ থেকে মুক্তি লাভের সাহায্য কামনা করুন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে রিজিক দান করবেন, ঋণ থেকে মুক্তি লাভের তৌফিক দান করবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দুশ্চিন্তা পেরেশানি থেকে, বিপদ মুসিবত থেকে মুক্তি লাভের দোয়া করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে সকল প্রকারের দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।